순간에 내가 말해줬던 거니까 이해해. 아무것도 말할 수 없는 기분으로 기억나지 않은 쓸쓸한 표정으로 텅 비어버린 내 방에서 울고 싶은 기분이 들어 그렇게 그게 말이 돼요. There you are, nowhere to run, yeah, yeah. 눈을 감으면 이대로 멈춰 내가 좋아한단 말을 듣고 ঘুম থেকে উঠতে না উঠতে আমার হাতে প্রচণ্ড ব্যথা আর টিংলিং সেন্সেশন হচ্ছে। আমি জানি না কীভাবে ঘুমিয়েছিলাম, তার জন্য হাতে এখন অনেক ব্যথা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সবাই অনেক বেশি ভালো আছেন, আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন আপনাদের সবাইকে ওয়েলকাম। কালকে অপথলমোলজি ব্লগ শেষ হয়ে গেছে, আজকে থেকে ইএনটি ব্লগ স্টার্ট। তো এখন আমি অপথলমোলজি বইগুলো সুন্দর করে আমার বুক সেলফে রেখে দিব। আবার যখন আমার ব্লগ শেষ হবে তখন হয়তো বা যখন অপথলমোলজি করবো আবার খুলবো বই। এখন আজকে ইএনটি বইগুলো বের করছি অনেক দিন পর। সেই বছরের 2024 সালের ফার্স্টের দিকে আমার ইএনটি ব্লগ ছিল, তখন আমি ইএনটি বই খুলেছিলাম। এরপর আর মাঝখানে খোলাই হয়নি, তো আজকে আবার খুলছি, দেখি কিছু মনে আসে কিনা। বাট আমি জানি না, আমার কিছুই মনে নেই। অপথলমোলজির মতো ইএনটি আমার 4 দিনের ব্লগ, অনেক কম টাইম দেওয়া। এর মাঝখানে আবার একটা অফ চলে আসছে, আর মাঝখানে ইস্তেমার জন্য একটা অফ। ইস্তেমার যে আখিরের মোনাজাত, সেই জন্য আমাদের অফ থাকবে কলেজ। তার জন্য আমরা মাত্র পাবো হচ্ছে 3 দিন। 3 দিনে আমাদের হচ্ছে অনেক কিছু করতে হবে। ইএনটিতে আমাদের এক্সামিনেশন আছে, অসপি আছে। ইএনটির এখানে প্রায় অনেকগুলো টপিক, টপিক, ইয়ারের তো অনেক কিছু, তারপর নোজ, বাকি থ্রট, থ্রটের মধ্যে অনেক কিছু। এখানে টনসিল, অ্যাবসিস, কার্সিনোমা, ইসোফেগাসে চলে আসছে, আর ল্যারিংসের মধ্যে অনেক কিছু। ইয়ার, টনসিলেক্টমি, ট্রাকেস্টমি, এখানে আবার অপারেটিভ সার্জারি আলাদা টপিক আছে। তো এতগুলো জিনিস, ইয়ার, নোজ, থ্রট, ল্যারিংস অ্যান্ড সার্জারি, এগুলো সব আমার 4 দিনে শেষ করতে হবে। সাথে আবার ব্লগ পোস্ট, কলেজেই থাকতে হবে বেশি টাইম। কীভাবে শেষ করবো, বাসায় এসে রাত্রে আল্লাহ জানে। আমি একদম টাইম মতো কলেজে চলে আসি, একদম 9টা বাজে। এসে দেখি যে কেউ আসেনি। গিয়ে স্যারের, যে আমাদের ডিপার্টমেন্ট হেড স্যারের রুমে গিয়ে দেখি যে কেউ ছিল না। তারপর আমি আউটডোরে এসে কিছুক্ষণ বসে থাকি। আমার ফ্রেন্ড ইনফর্ম করেছে যে আমাদের রেজিস্ট্রার স্যার, উনি আমাদের কিছুক্ষণ পর স্যারের কাছে নিয়ে যাবে। আর এদিকে আমার কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো, ওদের এখন সার্জারি ব্লগ পোস্ট চলছে। স্যারের রুম অনেক ছোটো ছিল, আর আমরা স্টুডেন্ট অনেক বেশি ছিলাম, তো কী করবে, কয়েকজন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছে। চা অ্যান্ড ঝালমুড়ি, এখানে রুটি হচ্ছে। ও চুলা নিয়ে আসছে, দেখছিস? মনে হচ্ছে আম্মু যেন কি বুড়া হয়ে গেছে, এখন দ্রুত কাজ করতে পারে না, সবকিছু স্লো স্লো। কিছুক্ষণ আগে ঘুম থেকে বেরোচ্ছি। কলেজ থেকে এসে এত বেশি টায়ার্ড ছিলাম, একদম ডিরেক্ট ঘুমিয়ে গিয়েছি। ঘুম থেকে এটা চা খাচ্ছিলাম, আর কিছু এক্সো আগে ভিডিও করে দেখছিলাম। অনেক মিস করি এক্সোকে। আজকে স্যার আমাদের কলম গিফট করেছে, যারা যারা ছিলাম ক্লাসে সবাই। ঘুম থেকে ওঠার পর সাথে সাথে আমি পড়তে বসতে পারি না, আমার কিছুক্ষণ অন্য কিছু করতে হয়, নিজের ঘুমটা কাটাতে হয়, কিছু অ্যাক্টিভিটিস করতে হয়। নাহলে আমি যদি ঘুম থেকে উঠে ডিরেক্ট পড়তে বসি,
আমার অনেক বেশি আবার ঘুম পায়, মনে হয় যেন টেবিলে আমি আবার ঘুমিয়ে যাব, অনেক বেশি ড্রাউজি লাগে। তো তার জন্য আমি ঘুম থেকে উঠে অন্তত আমার 1 ঘন্টা টাইম লাগে আমার ঘুম ভাঙাতে, তারপর আমি পড়তে বসি। তো এইভাবে করতে না আমার অনেক বেশি টাইম চলে যায়। তারপর আবার 11টার দিয়ে মনে হয় যেন আমার আবার ঘুম চলে আসছে। তো অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে, এত বেশি ঘুম ইদানিং হচ্ছে। জানি না এই ঘুম কীভাবে শেষ হবে, কত ঘুমালে ঘুম শেষ হবে জানি না। বাট এক্সামের টাইমে কি হয়, কিসের ঘুম কিসের কি, আমি যখনই উঠি না কেন আমি তখনই পড়তে পারবো। এক্সামের টাইমে ব্রেনটা একটু অন্যভাবে কাজ করে, তো তার জন্য তখন হচ্ছে ঘুমানোর টাইমেও আমার মাথার মধ্যে ঘুরেছে আমি কখন উঠবো, কখন পড়া শেষ করবো, কখন কী করব। নাহলে শান্তি লাগে না ঘুম থেকে, ঘুমালেও মনে হয় যেন শান্তি নেই এক্সামের টাইমে। আর এখন আমি ঘুম থেকে উঠলে মনে হয় যেন আরেকটু ঘুমাই, একটু পরে পড়তে বসি। এরকম করতে করতে আমার অনেক টাইম চলে যায়। Dizziness, vertigo, ear disease, earache, itching in the ear, deformity, swelling হচ্ছে কি। অনেকে আবার অনেক রাত জেগে জেগে পড়তে পারে, রাত 3টা 4টা 5টা পর্যন্ত পড়তে পারে, যেটা আমার দ্বারা পসিবল হয় না, এটা আমি পারিই না। আমি হাইস্ট রাত আমার এক্সাম যখন থাকে তখন হয়তো বা 1টা পর্যন্ত পড়তে পারি। এরপর আমার ব্রেন আর কিছুই নেয় না, ব্রেন বলে যে ফাতেমা তুমি ওর দ্বারা আর পসিবল না, তুমি এখন ঘুমাতে যাও। আমি আসলেই পারি না, অনেকে আসলেই পারে, জানি না কীভাবে। আমার যে ঘড়িটা আছে সেটা একটু বেশি ফাস্ট মনে হচ্ছে, কজ মাত্র 5টা 58 বাজে আমার অ্যালার্ম বাজতেছে, বাট এখানে বাজে যে 6টা 10। অনেকটুকু ফাস্ট, অনেক বেশি ফাস্ট হয়ে গেছে, এটা এখন ঠিক করতে হবে। খাচ্ছিলাম আর ফেসবুক স্ক্রল করছিলাম, তো দেখছিলাম একটা সুন্দর একটা পোস্ট হঠাৎ করে চলে আসে, তো এটা পড়লাম, পড়ে অনেক বেশি ভালো লাগলো। নিজের উপর প্রাউড ফিল হলো যে না, আমি একটা ভালো একটা সেক্টরে আছি যেখানে আসলে মানুষের সেবা করা যাবে। তো এটা দেখে নিজেকে একটু ইন্সপায়ার হলো, নিজেকে একটু মোটিভেট করলাম যে না, অনেক ভালো একটা সেক্টর। বাট যখন আমি পড়তে আসি তখন মনে হয় যেন হায় আল্লাহ, আমি কেন আসলাম এখানে, এই কোন মহাসমুদ্রে চলে আসলাম, কেন আসলাম, কীভাবে বের হবে এই সমুদ্র থেকে, জানি না। আমার নিজের উপর বিশ্বাস হচ্ছিল না এই নোটসগুলো দেখে, যেগুলো আমি করেছি। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, এগুলো কবে করেছি আল্লাহই জানে। মানে আমার এত ধৈর্য ছিল কবে, নিজেও জানি না। বাট হয়তো বা অনেক যখন বেশি টাইম ছিল তখনই করেছি, আদারওয়াইজ আমার দ্বারা নোটস পসিবল হয় না করা। আমি নোটস করিও না। আমার একটা ফ্রেন্ড আছে হাসি, ও মনে হয় নোটস করতে অনেক বেশি ভালোবাসে, ও সব কিছু নোটস করে, সব কিছু। আর যেটা আমার দ্বারা একটু পসিবল হয় না, তার নোটস দিয়েই আমি পড়াশোনা করি। এই পর্যন্ত মেডিকেল লাইফে ওর নোটস দিয়েই পড়েছি আমি। গতকাল আমাদের বলে দিয়েছিল যে আমাদের ওটিতে যেতে হবে, তো ওইখানে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট পড়াবে, যে ইনস্ট্রুমেন্টসগুলো আমাদের অস্পিতে আসে। তো অস্পিতে আসলে যে ইনস্ট্রুমেন্ট দেখে দেখে লিখতে হবে, তো এগুলো আমাদের আগে চিনতে হবে। তো তার জন্য আমরা ওটিতে যাই, ওটিও ছিল আবার ইনস্ট্রুমেন্টও পড়াবে স্যার, দুইটা একসাথে হয়ে যাবে। বাট ওটিতে দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা একদম খারাপ। মাথা উঠা সুপাইনের এটার নাম কি জানো? আমি আমাকে করতেছি মেথড। ও মানে খাওয়া দাওয়া করতেছে। এখন যাচ্ছি কিছু খেতে, তারপর ক্লাস আছে, ক্লাস করে তারপর ছুটি হবে। গুড মর্নিং গাইস, আর আজকে হচ্ছে ফ্রাইডে সকালে উঠেছি, উঠে আমি কিছুক্ষণ পড়েছি, পড়ার পর তারপরে হচ্ছে আমি ফোন হাতে নিয়েছি। তো ভাবলাম যে আজকে আমি আমার ব্লগটা করতেই পারি, কারণ আজকে ফ্রি আছি অনেক টাইম, সারাদিনই তো আজকে বাসায় থাকবো। ঘুম থেকে উঠে একটা মাথার মধ্যে আইডিয়া আসে যে 10 আওয়ার্স একটা স্টাডি চ্যালেঞ্জ নেই,
যদি এরকম না নিই না তাহলে আমার পড়াই হয় না মনে হয় যেন। বাট আমি হচ্ছে গতবার হচ্ছে 12 আওয়ার স্টাডি সেশন নিয়েছিলাম, তো তখন আমি অনেক বেশি 12 আওয়ার পরে টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্য আজকে 2 আওয়ার্স কমিয়ে নিয়ে এসেছি। আজকে 10 আওয়ার্স পড়বো, তো দেখি কীভাবে শেষ করতে পারি কি না 10 আওয়ার্স। বাট 12 আওয়ার্স আমি অনেক কষ্টে শেষ করেছিলাম, আসলে আমার অনেক কষ্ট হয়েছিল। বাট আজকে 10 আওয়ার নিয়েছি অলরেডি। আমি ঘুম থেকে উঠে কতক্ষণ পড়েছি, তারপর ফোনটা আজকে হাতে নিয়েছি। ইএনটিতে দেখলে মনে হয় যেন অনেক কম পড়া, বাট অনেক বেশি হিউজ পড়া। আমার অনেক অনেক টপিক বাকি গেছে। আমি এখন একটা টপিক যে কমপ্লিটলি আছে না সেটা শেষ করিনি, একটা টপিকে একটা কিছু বাকি, আরেকটা টপিকে একটা কিছু বাকি, এরকম বাকি থাকতে থাকতে অনেকগুলো টপিক বাকি রয়ে গেছে। তো আমি একটু ব্রেক নিলাম মাঝখানে। তো আমার ভাই আসছে ওর ক্যাম্পাস থেকে। কি আরাম, কি আরাম, জীবনে পড়াশোনা নেই। হ্যাঁ, Tell me I'm not the same 내 맘이 널 향하고 있지 않을 수 있어 Yeah 또 예고 없이 비가 와 내 맘에 일회용 우산처럼 넌 없어 비가 내리면 난 또 네 생각에 우리가 만났던 12টা বেজে গিয়েছে, আমি আরও 1 ঘন্টা পড়বো, তারপর পড়া থেকে উঠবো। ইএনটি পড়তে আমার অনেক বেশি সময় লাগছে। প্রতিটা চ্যাপ্টার পড়ার আগে আমাকে ফার্স্টে ওই চ্যাপ্টারে অ্যানাটমি পড়তে হচ্ছে, তারপর ওইটার ভিতরে ঢুকতে হচ্ছে। তার জন্য অনেক বেশি টাইম লাগছে একটা চ্যাপ্টার শেষ করতে। আর অ্যানাটমি কী পড়েছি কিছুই মনে নেই। এক তো ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, ফার্স্ট ইয়ারে অনেক বেশি হার্ড লাগতো, কজ তখন পড়লেও মনে থাকতো না অ্যানাটমি। এখন আমার সেই ফিলটা হচ্ছে যে আমি অ্যানাটমি পড়ছি বাট আমার কিছুই মনে নেই। বাট অ্যানাটমি আমি এনটি যখন আগে পড়েছিলাম তখনও পড়েছি, তারপর আমার অ্যানাটমি মনে নেই, আবার সেটা মনে হচ্ছে যেন নতুন নতুন করে আবার পড়তে হচ্ছে, তার জন্য বেশি সময় লেগে যাচ্ছে আমার। 말을 듣고 싶어 또 겨울이 가면 내가 আমি যখনই ঘুম থেকে উঠি না কেন চা কফি খেতেই হবে, মাস্ট বি, না হলে তো আমার হবেই না। তো আমি আজকে একটা জাপানিজ গ্রিন টি ট্রাই করছি। আমার একটা ফ্রেন্ড থেকে কোরিয়াতে, সে নিয়ে আসছে। নর্মালি আমি গ্রিন টি খাই না, গ্রিন টি আমার একদম ভালো লাগে না, তো আমি গ্রিন টি এভাবে খাই না। তো আজকে ট্রাই করছি। যখন প্যাকেটটা খুলছিলাম অনেক স্মেল আসছিল, অনেক অনেক বেশি একটা স্মেল আসছিলো, বোঝা যাচ্ছিলো যে একদম ওই রিয়েল। তো আমি যখন এটা খাচ্ছিলাম তো এত বেশি বিটার টেস্ট ছিল, আমি বলি যে না, আমার দ্বারা পসিবল না। তো তারপর আমি ট্রাই করলাম কিছুক্ষণ খাওয়ার, আমি অল্প একটু খেয়েছি, তারপর দেখি যে আমার ফুল মুখ তিতা হয়ে গিয়েছে একদম, আমি আর খেতে পারছি না। তারপর না থাক, আমার আর খেতে হবে না, আমি রেখে দিই। তারপর আমি আর খাইনি, বাট একদম হচ্ছে রিয়েল ছিল। আর ওদের হচ্ছে টি ব্যাগের যে হচ্ছে উপরে যে কাভারিংটা ছিল, আমাদের আমাদের কান্ট্রিতে যেরকম নর্মালি হচ্ছে ফিল্টার পেপারসের মতো পেপার থাকে, বাট ওদেরটা একদম হচ্ছে আমরা যেরকম চাকুনি হিসাবে যে এরকম কাপড়গুলো ইউজ করি ওইটা ওরকম ছিল ওই চায়ের যে কাভারিংটা। বাট খেতে একটু ভালো ছিল না নর্মালি। তো গ্রিন টি খেতে এভাবে ভালো না। আজকে আমার 10 আওয়ার্সের যে একটা স্টাডি চ্যালেঞ্জ ছিল সেটা আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হয়েছে। গতবার হচ্ছে 12 আওয়ার্স পড়তে গিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, বাট আজকে 10 আওয়ার পড়তে গিয়ে আমার হচ্ছে আরে 10 আওয়ার তো পড়া কিছুই না, আমি যে সকাল থেকে স্টার্ট করি। বাট ওই দিন কেন এত কষ্ট হয়ে গিয়েছিলো আমি নিজেও বলতে পারছি না। হয়তো আমি সকাল থেকে স্টার্ট করিনি এই জন্যই, বাট একটু মর্নিং থেকে যদি স্টার্ট করি তাহলে অনেক দ্রুতই শেষ হয়ে যায়। রাত 10টার মধ্যেই পুরো কমপ্লিট কভার করা যায় পড়াশোনা, 10 ঘন্টা।
তারপরে 10টার পরে আমি ইজিলি ঘুমাতে পারি। 10টা থেকে যদি আমি 5টা পর্যন্ত ঘুমাই অনেক হিউজ টাইম ঘুমানো যায় রাতের জন্য। তো ওই হিসাবে আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে। আমার কাছে মনে হয় এইভাবে পড়লে অ্যাকচুয়ালি বোঝা যায় যে আমি কতটুকু টাইম ইউটিলাইজ করেছি। না হলে তো এইভাবে টেবিলে ঘন্টার পর ঘন্টা বসে থাকাই যায়, বাট পড়া হয় না। বাট অনেক বোঝা যায় না যে আমি কতটুকু টাইম পড়েছি, মনে হয় যেন অনেক পড়েছি, না থাকা এখন আর পড়বো না। বাট এইভাবে পড়লে বোঝা যায় যে আমি অ্যাকচুয়ালি কতটুকু পড়েছি। সো আজকের ব্লগ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড টেক কেয়ার।